দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফরিদপুরের ভাঙা গোল চত্বর। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দেশের প্রথম এক্সপ্রেসওয়ের অন্যতম দৃষ্টিনন্দন এই স্থান একসময় ছিল দর্শনার্থীদের ভিড়ে মুখর, কিন্তু বর্তমানে অন্ধকার আর ছিনতাই আতঙ্কে দিন দিন কমছে মানুষের আনাগোনা। সন্ধ্যার পর পুরো এলাকা যেন পরিণত হয় এক আতঙ্কের জনপদে। ঢাকার যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়ে যোগাযোগ ব্যবস্থা এনেছে নতুন গতি। এই এক্সপ্রেসওয়ের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ভাঙা গোল চত্বর। গুরুত্বপূর্ণ এই সংযোগ স্থল দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। শুধু যোগাযোগের কেন্দ্র হিসেবে নয়, ভাঙা গোল চত্বর পরিচিত পেয়েছে দর্শনীয় স্থান হিসেবেও। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসতেন ঘুরতে, ছবি তুলতে কিংবা রাতের আলোকসজ্জা উপভোগ করতে। তবে সাম্প্রতিক সময়ে বদলে গেছে সেই চিত্র। সন্ধ্যা নামলেই বাড়তে থাকে মাদক সেবীদের আনাগোনা। বিশেষ করে রাতের দিকে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে থাকেন পথচারী ও যানবাহনের চালকরা। অনেকেই প্রয়োজন ছাড়া রাতের বেলা এই এলাকা এড়িয়ে চলছেন। গোলচত্বর এলাকার অধিকাংশ সড়ক বাতি দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে। সড়ক বাতির খুঁটি থেকে বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় বেশিরভাগ লাইট পোস্ট এখন আর জ্বলছে না। ফলে পুরো এলাকায় তৈরি হয়েছে তীব্র আলোক স্বল্পতা ও নিরাপত্তাহীনতার পরিবেশ। এই অবস্থার প্রভাব পড়েছে জনসাধারণের চলাচলেও। সন্ধ্যার পর গোল চত্বরে ঘুরতে আসা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে করে আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। রাতের বেলা গোল চত্বর এলাকায় ছিনতাইয়ের ঘটনার বিষয়টি স্বীকার করে পুলিশের ভাঙ্গা থানা ওসি মিজানুর রহমান জানান, একসময় যে ভাঙা গোল চত্বর ছিল প্রাণচাঞ্চল্য ভরপুর, এখন সেখানে নেমে এসেছে নীরবতা। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কবাতি সচল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আগামী ঈদুল আজহায় ভাঙ্গা গোল চত্বরে কোনো প্রকার ছিনতাই, রাহাজানি, দস্যুতা ঘটবে না। এ ব্যাপারে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। আমি দিনের বেলায় চালাই গেলাম, রাত্রের বেলা চালাই না। রাত্রের বেলা এলে চুরি ছিনতাই হয়। রাত 10টার পরে এনে আর কি কোনো লোকজন চলাফেরা করে না, চুরি ছিনতাই হয়। এই রাস্তাটা পুরো আন্ধার, ঘুটঘুটে, কোনো লাইট নাই। আমাদের যে গোল চত্বরের লাইট জ্বলে, যে আপনার এগুলা আছে, যে পিলার গুলা আর যে পিলার গুলো লাইট জ্বলে, তার অধিকাংশ লাইটের নিচ থেকে যে তারগুলা মানে মানুষ ধরতে পারে বা তার নাগালে আছে, সেই তারগুলা ওই দিন রাত্রি চুরি হয়ে যায়। যে কারণে এই যে আমাদের অধিকাংশ গোল চত্বরের লাইট গুলো এখন ভাই বন্ধ। সেই জন্য আমরা এখন ভোগান্তিতে আছি। আমাদের ভাঙা বিশ্বের গোল চত্বর যে মোটা দক্ষিণবঙ্গ ২১ জেলার প্রবেশ মুখ, এখানে যখন পদ্মা সেতু চালু হয় তখন লাইট গুলো ঠিক ছিল, কিন্তু ইদানিং প্রায় লাইট গুলো নষ্ট, যার কারণে অনেক যাত্রী অনেক রাত্রে নামলে এখানে অনেক হয়রানির শিকার হয়। দেখা গেছে ছিনতাইকারী কবলে পড়ে, তারপরে তারা অনেক ধরনের বিভ্রান্তিকর পরিবেশে সম্মুখীন হয়। তো আমরা সরকারের কাছে আবেদন করব অতি দ্রুত ভাবে এই লাইট গুলো যেন ঠিক করে। ভাই, আমাদের গোল চক্করে এখানে কোনো টার্মিনাল নাই। আমাদের এখানে মনে করেন 100 হইতে 120-25টা গাড়ি থাকে, এর কোনো টার্মিনাল নাই। এই হাসানের দোকান পর্যন্ত রেল লাইনের নিচে থাকে, উপরে থাকে। এনে প্রতিনিয়ত একদিন নাই ব্যাটারি, একদিন নাই সেলফ, একদিন নাই তেল, একদিনে যে গাড়ির মধ্যে যে থাকে কি এই ফ্যান থাকে, ফ্যান দেয়। সত্যিকার অর্থে যেটা বলতেছি, গত 25 তারিখে আমার গাড়ির ব্যাটারি, স্পেয়ার টায়ার, রিং, ফ্যান খুলে নিয়ে গেছে চোর। সবাই অবগত আছেন, আমাদের এই যে ভাঙ্গার গোল চত্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে বিশেষ করে সন্ধ্যার পরে এই আলোক স্বল্পতার কারণে বিভিন্ন ছিনতাই অহরই হচ্ছে বলে আমি মনে করি। আমাদের পুলিশের তৎপরতার কারণে অনেকটাই নিবৃত্ত করতে সক্ষম হয়েছি, কিন্তু বেসিক্যালি এই আলোক স্বল্পতার কারণে আমরা যখন এই পুলিশ টহল ডিউটি করতেছি, একদিক থেকে যখন অন্যদিকে যাই, তখন এই আলোক স্বল্পতার কারণে এই ছিনতাইকারীরা এই সুযোগটা নিচ্ছে। আমি মনে করি, বিশ্বাস করি যে রোডস অ্যান্ড হাইওয়ে যারা আছে, যারা কর্তৃপক্ষ আছে, তারা এইখানে যাতে আলোক স্বল্পতা বৃদ্ধি মানে আলোর পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা যায়, এটা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যেন পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয়। তাহলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে।